ভূতের রাজা বর দেয় কিনা আপনি কি জানেন? জানলে আমাদের জানাতে পারেন। তবে ভূতের ভবিষ্যৎ আদৌ কিছু আছে কিনা সেই গ্যারেন্টি দিতে পারে এমন লোক আমাদের জানা নেই। তাহলে আপনি যদি জানেনই ভূতও নেই আর তার ভবিষ্যৎও নেই, তবে ভূতের গপ্প করতে দোষ কোথায়? এমন এক ভূতের গপ্প বরং শোনা যাক আজ। অবশ্য চুপি চুপি বলে রাখি, এ কিন্তু একদম খাঁটি সত্যি ভূতের গপ্প কিন্তু। আরে মশাই, এ তো একদম আপনার ঘরের কাছেই ডেরা বেঁধেছে ভূতে, আর আপনি টেরটিও পাননি তার। এদিকে ভূতের ভয়ে যে জীবন ছারখার নস্কর পাড়ার বাসিন্দাদের। ঘরের দৌড়েই যে এমন আস্ত ভূতের দেখা পাবেন তা কি আর জানতেন হাওড়া কোর্টের দুধে উকিল বাবু? কিন্তু সেদিন নিজের বাড়িতে সিসিটিভির ছবি দেখেই তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সকলের। বলছি কি তাহলে, নস্কর পাড়ায় উকিল বাবুর সিসি ক্যামেরায় একদম আস্ত ভূতের ছায়াছবি দেখে ও পাড়ায় রাস্তায় রাতে লোক চলাচল বন্ধ এখন। সন্ধে নামতে না নামতে রাস্তাঘাট একদম শুনশান, আর লোকজন সব সেধিয়ে যাচ্ছেন যে যার ঘরে। ও রাস্তা দিয়ে রাতে যারা বাড়ি ফিরতেন তারাও বলছেন রাতে ফাঁকা রাস্তায় কিসের যেন ফিসফাস। কে যেন ছায়ার মতো সরে যাচ্ছে পাশে, কে যেন পিছু নিচ্ছে মনে হচ্ছে, কেউ যেন মন থেকে ভয় ছেড়ে ফেলতে পারছেন না। কি দেখা গেল উকিল বাবুর সিসি ক্যামেরায় ছবিতে? রাতের অন্ধকার রাস্তায় আবছা আলোয় আচমকা একটা গাছ থেকে নামতে দেখা যাচ্ছে ছায়ার মতো কালো ধোঁয়াটে একটা অবয়ব। তারপর সেই অবয়ব ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসতেই উকিল বাবুর বাড়ির দরজা পর্যন্ত, যেখানে দেশেই থমকে দাঁড়িয়ে পড়ছে ছায়া অবয়ব। এই সময় একটি ইঞ্জিন ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল। আশ্চর্যের ব্যাপার, ইঞ্জিন ভ্যানটি কাছাকাছি আসতেই আচমকাই মিলিয়ে গেল ছায়াটি। এই দৃশ্য দেখে রাতের ঘুম উঠেছে উকিল বাবুর পরিবারের। এমনিতেই ডোমজুড়ের নস্কর পাড়ায় এই জায়গাটি খুব ফাঁকা ফাঁকা, অল্প কয়েক ঘর বাস করেন। একসময় জেলা ঘেরা এই জায়গায় খুন, জখম, আত্মহত্যার অনেক ঘটনাও ঘটেছে। এখন সত্যি ভূতের আতঙ্কে দিশাহারা সকলে। সত্যি কি এই 21 শতকের ভরা বিজ্ঞানের যুগে ভবিষ্যৎ রয়েছে এই সত্যি ভূতের? এই তর্কেই এখন মুশকুল অবশ্য ডোমজুরবাসী। ব্যুরো রিপোর্ট, আর7 বাংলা। দাদা বিষয়টা কি কি বুঝছেন এই ফুটেজ দেখে? ফুটেজ দেখে বলতে আমরা ফুটেজের আগে থেকেই আমরা ব্যাপারটা অনুভব করছি। বেশ কিছুদিন ধরে মনে হচ্ছে যে যখন রাত্রিবেলা আমরা আসি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, তো মনে হয় মানে কোনো একটা ছায়া বা একটা কিছু কালো জিনিস পাশ দিয়ে যাচ্ছে বা ফলো করছে। ঠিক আছে, এটা তবু আমরা এটাকে অ্যাভয়েড করছিলাম, কিন্তু সিসিটিভি ক্যামেরায় যখন জিনিসটা ধরা পড়লো তারপর থেকে আমরা শিওর হয়ে গেলাম যে এটা কিছু একটা আছে এখানে, আচ্ছা, যার কারণে এই জিনিসটা হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী। আচ্ছা, ঠিক আছে, পুরোপুরি একটা কালো ছায়া আমরা যেটা দেখছি, একটা কালো ছায়া, মানে আমরা যেটা অনুভবও করছি এবং ক্যামেরাতেও যেটা দেখলাম সেম একই জিনিস, যে একটা কালো ছায়া এখান দিয়ে হাঁটাচলা করছে বা এদিকে ওদিক ঘোরাঘুরি করছে। কিন্তু জিনিসটা কী জিনিস সেটা আমরা এখনও বুঝতে পারছি না। এর আগে আপনারা চোখে দেখেছিলেন কোনো ছায়া? এর আগেও কয়েকবার দেখেছি আমরা রাত্রিবেলা যখন গাড়ি নিয়ে আসি দোকান থেকে আমরা বাড়ি ফিরি, তো মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু যখন পাশে এসে যাই, কাছ দিয়ে পেরিয়ে যাই, তখন মনে হয় যে কিছু একটা পাশে দাঁড়িয়ে আছে বা কিছু একটা যাচ্ছে পাশ দিয়ে। এখানে কি রাস্তায় কোনো আলো নেই? না, রাস্তায় এই অবধি আলো আছে, এমনি পঞ্চায়েত থেকে এখানে কোনো আলো দেওয়া হয় না। দাদা কি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল সেটা প্রথম থেকে আমরাও ঠিক বুঝতে পারছি না। গত রবিবার আপনার হচ্ছে 21 তারিখ সকাল 10টা ওই 8-10 নাগাদ আমাদের সিসিটিভি ক্যামেরার মনিটরটা ঘরে চালানো ছিল। সেখানে হঠাৎ আমার মিসেস দেখে যে মনিটরের মধ্যে কেন একটা কালো ছায়া পড়ছে। এবার সেই জায়গা থেকে হচ্ছে আমি সেটা প্রথমে বুঝতে পারিনি। তারপরে বললো দেখো নড়াচড়া করছে ছায়াটা, যে হয়তো গাছের ছায়া হতে পারে বা অন্য কিছু হতে পারে। এরপরে আমি ক্যামেরাটা রেকর্ডিংয়ে গিয়ে দেখছি, যে জায়গাটা হচ্ছে রেকর্ডিংয়ে গিয়ে দেখা হচ্ছে যে একটা গাছের মধ্যে একটা কালো ছায়া নামছে এবং সেই ছায়াটা নেমে গোটা রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে আমাদের বাড়ির সামনে একটু দাঁড়ালো। তারপরে বাড়ির সামনে দাঁড়ানোর পরে পাশ থেকে একটা উল্টো দিক থেকে একটা ইঞ্জিন ভ্যান আসার পরে হঠাৎ সেটা গায়েব হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। যেটাই আমাদের আশ্চর্য লাগছে যে জিনিসটা কি। এরপরে আমি
যে আমার ক্যামেরাম্যান আছে যে ইনস্টল করেছিল ওনার সাথে কথা বলি, উনি জিনিসটা ভিডিওটা দেখে উনি বললেন যে আপনার বাড়িতে যাওয়া যাবে না, এটা অন্য কিছু, এটা ক্যামেরার কোনো দোষ না। এবার আমরাও এখন এতে আছি যে এটা আসলে কী সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না।